হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের টপিক হলো উৎপাদক ও গণিতক, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, লসাগু ও গসাগু। ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস বা উৎপাদক গণিতকের বিষয়ে জানবো, আর তারপরে এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু কীরকম নির্ণয় করতে হয় তা জানবো। তো অ্যাকর্ডিং টু ডেফিনিশন, একটি সংখ্যার দ্বারা অন্য একটি সংখ্যাকে ভাগ করিলে যদি ভাগশেষ না থাকে, মানে রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে প্রথমটিকে দ্বিতীয়টির উৎপাদক বলে এবং দ্বিতীয়টিকে প্রথমটির গুণিতক বলে বা মাল্টিপল বলে। উৎপাদক এবং গুণিতক একে অন্যের সঙ্গে জড়িত। যেমন আমরা 14কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল বা কোএফিসিয়েন্ট পাবো 7 এবং অবশিষ্ট বা রিমাইন্ডার 0 হবে। 2 দ্বারা যদি 14কে ভাগ করি তো 7 হবে কোএফিসিয়েন্ট, 214 অবশিষ্ট বা রিমাইন্ডার 0। তো আমরা বলতে পারি যে এখানে 2 হইল ভাজক বা ডিভিজার, আর 14কে বলা যেতে পারে ডিভিডেন্ট বা বাহ্য। তো 2 হবে এখানে আমাদের উৎপাদক। 2 দ্বারা যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, যদি অবশিষ্ট না থাকে তবে সংখ্যাটি হবে উৎপাদক। আর 14কে বলা যাবে উল্টাভাবে 2 এর গুণিতক। তো আমরা পেলাম 14 ইকুয়াল টু 2 ইন্টু 7 লিখতে পারি। 14 ইকুয়াল টু 2 ইন্টু 7। এখানে 2 হলো 14 উৎপাদক, 2 হলো 14 এর ফ্যাক্টর। 14কে 2 দ্বারা ভাগ করা যায়, অতএব 2কে আমরা উৎপাদক বলবো। আর অপোজিটভাবে 14 হলো 2 এর গুণিতক, 14 হবে 2 এর গুণিতক বা মাল্টিপল। ঠিক সেরকমভাবে যে 2 পেয়েছি, আমরা 7ও পেয়েছি। 14 ইকুয়াল টু 2 ইন্টু 7, তো 7ও হবে 14 এর উৎপাদক, ফ্যাক্টর। অনুরূপভাবে 7ও হলো 14 এর উৎপাদক। আর ঠিক উল্টা যদি করি আমরা, 14 হলো 7 এর গুণিতক। তো আমরা দেখলাম যে লিখতে পারি 2 ইন্টু 7 ইকুয়াল টু 14। আগের মতো এখানে আমরা 2কে লিখব উৎপাদক, 7ও উৎপাদক, কারণ এই সংখ্যা দুটি দ্বারা 14কে ভাগ করা যায়। উপর দিকে রাইট সাইডে 14 হবে গুণিতক। তো আমরা একটি সম্পর্ক পেলাম যে উৎপাদক এবং গুণিতক একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত, রিলেটেড। 2 এবং 7 যদি 14 এর উৎপাদক হয়, তবে 14 হবে 2 এবং 7 এর গুণিতক। তো আমরা গুণিতক কি পরে একটু দেখব। তো নেক্সট আমরা গুণিতক কি দেখব বা মাল্টিপল। আমরা সবাই জানি যে গুণিতক কোনো একটি সংখ্যার গুণিতক নির্ণয়ের জন্য যে সংখ্যা বলা হবে, সেই সংখ্যাকে সাপোজ 2 ধরো, তার গুণিতক নির্ণয়ের জন্য সংখ্যাটিকে আমরা ন্যাচারাল নাম্বারস দ্বারা গুণ করে নেব। যেমন 1 2 3 গুণ করে যে ফল পাবো, সেই প্রত্যেকটি হবে 2 এর গুণিতক। তো গুণিতকের একটি ক্যারেক্টার হলো স্মলেস্ট গুণিতক বা সবচেয়ে ছোট গুণিতক সংখ্যাটি নিজেই। কারণ 2কে যদি আমরা প্রথম স্বাভাবিক সংখ্যা 1 দ্বারা গুণ করি, তাহলে আনসার হবে 2। তো 2 দিয়ে স্টার্ট হয় গুণিতক 2 এর, নেক্সট গুণিতক হবে 2 দ্বারা গুণ করলে 4, এরকম পেয়ে যাব। তো আমরা বলতে পারি 2 এর সবচেয়ে ছোট গুণিতক হলো 2। গুণিতক পাওয়ার জন্য আমরা সংখ্যাটিকে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার দ্বারা গুণ করলে পেয়ে যাব। সো আমরা যদি দেখি এখন, যেমন 2 এর গুণিতক বের করতে হবে, তো আমরা 2কে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করব। তো প্রথম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার 1, আনসার 2।
এখন এই 2কে আবার পরবর্তী স্বাভাবিক সংখ্যা 2 দ্বারা গুণ করে পাবো 4, তারপরে সংখ্যা 3 দ্বারা গুণ করে পাবো 6, 4 দ্বারা গুণ করলে 8, 5 দ্বারা গুণ করলে 10, এরকম আরও পাবো 6 দ্বারা, 7 দ্বারা, কন্টিনিউ পাবো। এই যে আনসার ডান দিকে যেগুলো আসলো 2, 4, 6, 8, 10, তারপরে 12, 14 আসবে, কন্টিনিউ আপ টু ইনফিনিটি। গণিতকের কোনো শেষ পাবো না, কারণ স্বাভাবিক সংখ্যা আমরা জানি তার শেষ নেই, অতএব কোনো সংখ্যার গুণিতকের শেষ নেই। সো আমরা 2 এর গুণিতক পেলাম 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি। তো এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখব। নাম্বার 1, একটি সংখ্যা তার প্রতিটি উৎপাদকের গুণিতক। বলা হচ্ছে যে একটি সংখ্যা তার প্রতিটি উৎপাদকের গুণিতক। যেমন আমরা যদি লিখি 3 × 5 = 15, তো এখানে সংখ্যা হলো যেমন 15, তার প্রতিটি উৎপাদক 3 5, 15 এর উৎপাদক 3 5, এগুলো হলো উৎপাদক, আর এটা হবে গুণিতক। তো 3 এর গুণিতক 15, 5 এর গুণিতক 15, মানে 3 এবং 5 দ্বারা 15কে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। নেক্সট আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, এক প্রতিটি সংখ্যার উৎপাদক। 1 is a factor of every number। যেমন 5কে যদি আমরা ভাঙি 5 = 1 × 5, তো 5 এর উৎপাদক আমরা পাবো 1 এবং 5, আর যাবে না, অতএব এখানে 1 হলো 5 এর উৎপাদক, ঠিক 5ও। ঠিক অনুরূপভাবে আমরা যদি 20কে ভাঙি 20 = 1 × 20 লেখা যাবে। 20কে উৎপাদক বিশ্লেষণে 1 × 20, বা আরও লেখা যেতে পারে 2 × 10 বা 4 × 5। এই যে 1, 2, 4, 5, 10, 20 সবগুলো হলো 20 এর উৎপাদক, কিন্তু একটা জিনিস আমরা কমন পেলাম 1, আর যে সংখ্যা আছে সেটিও পাবো আমরা 20। তো পয়েন্ট নাম্বার 2 হলো 1 প্রতিটি সংখ্যার উৎপাদক। 5 এর ক্ষেত্রে আমরা 1 পেলাম, 20 এর ক্ষেত্রে আমরা 1 পেলাম, মানে যে কোনো সংখ্যার উৎপাদকের বিশ্লেষণে 1 থাকবেই। নেক্সট, প্রতিটি সংখ্যা তার নিজের উৎপাদক, মানে যে সংখ্যার কথা বলবো সেও তার নিজের একটি উৎপাদক। যেমন আমরা আগে লিখেছি 5 = 1 × 5, তো এই যে 5 পেলাম উৎপাদক বিশ্লেষণে, সে আবার সংখ্যাটির সমান। ঠিক আমরা 20-র ক্ষেত্রে লিখেছিলাম 1 × 20, প্রথম বিশ্লেষণ যেটা উৎপাদক সেটা হবে, তো সেখানে আমরা 20 পেলাম। অতএব কোনো সংখ্যার উৎপাদক বিশ্লেষণে আমরা সেই সংখ্যাটিও পাব। হাইয়েস্ট ফ্যাক্টর বা সবচেয়ে বড় উৎপাদক কোনো সংখ্যার হবে সংখ্যাটি নিজেই, আমরা পরে দেখব। নেক্সট 4 নাম্বার পয়েন্ট, উৎপাদক সংখ্যাটির চেয়ে ছোট বা সমান হয়। এভরি ফ্যাক্টর ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য নাম্বার। ফ্যাক্টর বা উৎপাদক নাম্বার থেকে ছোট বা তার সমান হবে। যেমন আমরা যদি দেখি 6 এর যদি আমরা উৎপাদক নির্ণয় করি 6 = আমরা লিখতে পারি 1 × 6। 1 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা যায়, ঠিক তদ্রূপ 2 দ্বারা যায়, 2 × 3 = 6। তো আমরা উৎপাদক পেলাম 1, 2, 3, 6, 4টি, 1, 2, 3, 6। তো দেখলাম যে কোনো সংখ্যার উৎপাদক সংখ্যাটির চেয়ে ছোট বা সমান হয়। 1, 2, 3, 6, হাইয়েস্ট আমরা 6 পেয়েছি, যেটি সংখ্যার সমান, আর বাদবাকি সংখ্যাটি থেকে ছোট। নেক্সট পয়েন্ট, একটি সংখ্যার উৎপাদকের সংখ্যা সসীম। সসীম মানে লিমিটেড। নাম্বার অফ ফ্যাক্টরস অফ এ নাম্বার আর লিমিটেড। যেমন আমরা আগের এক্সাম্পল যদি লিখি 6 = 1 × 6, তারপরে 2 × 3, তো আমরা পেলাম 6 এর
উৎপাদক হলো 1 2 3 6। তো এখানে লিমিটেড উৎপাদক পেলাম 4টি, আর পাবো না আমরা। হাইয়েস্ট উৎপাদকটি হলো সংখ্যাটি নিজেই। তো আমরা বলতে পারি একটি সংখ্যার উৎপাদকের সংখ্যা সসীম বা লিমিটেড। নেক্সট আমরা দেখব একটি সংখ্যার প্রতিটি গুণিতক সংখ্যাটির সমান বা তার চেয়ে বড় হয়। মাল্টিপুল গ্রেটার দেন ইকুয়াল টু নাম্বার। তো 6 এর গুণিতক আমরা লিখলাম। আমরা জানি গুণিতক নির্ণয় করতে হলে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যাবে। তো 6 কে 6, 6 দুগুণা 12, 6কে আমরা 3 দিয়ে গুণ করলে 18, 6 4 24, তারপরে 6 × 5 ইকুয়াল টু 30, এরকমভাবে 6 × 6 36 আনলিমিটেড পেয়ে যাব। তো আমরা দেখলাম গুণিতক হলো 6 12 18 24 30 37 ডট ডট ডট। সো আমরা পেলাম যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যাটির সমান বা তার চেয়ে বড় হয়। লোয়েস্ট মাল্টিপুল হবে সংখ্যাটির সমান। পয়েন্ট আমরা দেখব একটি সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম। নাম্বার অফ মাল্টিপলস আর আনলিমিটেড। সঠিক আমরা আগের উদাহরণ যদি দেখি, 6 এর গুণিতক আমরা কি কি পেয়েছিলাম? 6 এর গুণিতক আমরা পেয়েছি 6 212 318 424 530 636 642 638 এরকম পেয়ে যাব কন্টিনিউ আপ টু ইনফিনিটি। অথবা আমরা বলতে পারি কোনো একটা সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম, মিন্স ইটস আনলিমিটেড, মাল্টিপলস আর আনলিমিটেড। নেক্সট অপশন, কোনো একটি সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক সংখ্যাটি নিজেই। যে কোনো সংখ্যা যদি গুণিতক নির্ণয় করি আমরা, তো সবচেয়ে ছোট লোয়েস্ট মাল্টিপল হবে সংখ্যাটি নিজেই। যেমন আমরা যদি উপরে যাই, 6 এর গুণিতক আমরা পেয়েছিলাম 6 12 18 24। তো সবচেয়ে ছোট কোনটি? সংখ্যাটি নিজেই। 6 এর সবচেয়ে ছোট গুণিতক সংখ্যাটি নিজেই পেলাম। এখন আমরা দেখব পারফেক্ট নাম্বার কি। হোয়াট ইজ এ পারফেক্ট নাম্বার বা পূর্ণাঙ্গ সংখ্যা? তো ডেফিনিশন হলো একটি সংখ্যার উৎপাদকগুলোর সমষ্টি সাম অফ ফ্যাক্টরস যদি দ্বিগুণ হয়, মানে সংখ্যাটার দ্বিগুণ, ডাবল অফ দ্য নাম্বার, তবে সংখ্যাটিকে একটি পূর্ণাঙ্গ সংখ্যা বলা হয় বা পারফেক্ট। যেমন আমরা যদি দেখি 6 এর উৎপাদক যদি আমরা নির্ণয় করি, 6 এর উৎপাদক যদি আমরা দেখি তাহলে দেখব যে 6 এর উৎপাদকগুলি হলো 1 2 3, 6। এই চারটি দ্বারা 6কে ভাগ করা যায়, তবে এই চারটি হবে 6 এর উৎপাদক। তো এই উৎপাদকগুলি আমরা যদি যোগ করি, 1 + 2 + 3 + 6 হবে 2 এর 3 3 3 6 6 6 12। তো 12 যে সংখ্যাটি পেলাম আমরা 6 এর ডাবল পেলাম, সংখ্যাটি ডাবল, অর্থাৎ 12কে আমরা লিখতে পারি 2 × 6। 6 হলো সংখ্যাটির ডাবল। উৎপাদকের সমষ্টি যদি সংখ্যাটির ডাবল হয় তবে আমরা সেই সংখ্যাটিকে পূর্ণাঙ্গ সংখ্যা বলবো। তো 6 হলো একটি পূর্ণাঙ্গ সংখ্যা। অনুরূপভাবে আমরা 28কে বাংলে উৎপাদক যোগ করে পাবো সংখ্যাটির ডাবল। আবার কোনো ডেফিনেশন এরকমও বলা হয় যে, যেমন 6 এর উৎপাদক আমরা নির্ণয় করার পরে হাইয়েস্ট যেটি সেটি বাদ দিয়ে দেব, তাহলে থাকবে 1 2 3, এইগুলা যোগ করলে হবে 3 4 5 6, যেগুলা সংখ্যাটির সমান। তো এরকমও বলতে পারি যে 6 এর উৎপাদক, কোনো সংখ্যার যদি উৎপাদক নির্ণয় করার পর হাইয়েস্টটি ছেড়ে পরবর্তীগুলো যোগ করে সংখ্যাটির সমান পাই, তবে সে সংখ্যাটিকে পূর্ণাঙ্গ বা পারফেক্টও বলা যেতে পারে। যদি এরূপ কোয়েশ্চন দেয়, যেমন আমরা এখন 36-এর উৎপাদক নির্ণয় করা শিখি, তো খুব সহজ, আমরা সবাই জানি 36কে আমরা ভেঙে নেব। 36 আমরা বলতে পারি 1 × 36, তারপরে 2 দ্বারা ভাগ করলে 18 বার, 2 × 18, তারপরে 3 দ্বারা যাবে 3 12 36, 4 দ্বারাও যাবে 4 9, 4 × 9 = 36, তারপরেও যাবে 6 ×
6 = 36। তারপরে 7, 8, 9, 10 এগুলো যাবে না, 12 দিয়ে যাবে। তো 12 আমরা পেয়ে গেছি, 18 পেয়ে গেছি, 36। তো আমরা 36-এর উৎপাদক পেলাম 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। কমা দিয়ে দিয়ে লিখতে পারি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে আমরা দেখলাম যে হাইয়েস্ট ফ্যাক্টর হলো সংখ্যাটি নিজেই। দুটি উৎপাদক সবসময় কমন থাকে, 1 আর সংখ্যাটি। নেক্সট আমরা দেখব সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর। 2 বা তার চেয়ে বেশি সংখ্যার মধ্যে যেগুলো উৎপাদক কমন থাকবে সেগুলোকে সাধারণ উৎপাদক বলা হবে। যেমন আমাদের একটি কোয়েশ্চন দিল 4 and 6 এর কমন ফ্যাক্টর সাধারণ উৎপাদক নির্ণয় করো। তো প্রথম আমরা 4 এবং 6 এর ইন্ডিভিজুয়াল উৎপাদক দেখে নেব। 4কে ভাঙলে আমরা পাবো 1 × 4, আর ভাগ করা যায় 2 দ্বারা, 2 × 2। অতএব 4 এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 4। ঠিক তদ্রূপ 6 এরও যদি আমরা উৎপাদক নির্ণয় করি তো আমরা দেখব 6 = লেখা যায় 1 × 6, মানে 1 দ্বারা 6 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা যাবে 2 × 3 = 6। অতএব 2 উৎপাদক, 3 উৎপাদক, 8, 6। তো এইগুলো পেলাম। অতএব 6 এর উৎপাদক আমরা লিখতে পারি 1, 2, 3, 6। তো কোয়েশ্চন ছিল 4 এবং 6 এর কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক। তো দেখব এখানে 4 এর উৎপাদক পেলাম 3টি, 1, 2, 4, আর 6 এর উৎপাদক পেলাম 1, 2, 3, 6। এই দুইটির উৎপাদকের মধ্যে মিল যদি আমরা খুঁজাই তাহলে পাবো দুইটির মধ্যে কমন আছে 1, আর কমন ফ্যাক্টরটি হলো 2। অতএব আমরা লিখতে পারি 4 ও 6 এর সাধারণ উৎপাদক 1, 2। তো নেক্সট আমরা দেখব সাধারণ গুণিতক বা কমন মাল্টিপলস। 2-3টি সংখ্যার কমন মাল্টিপল আমরা নির্ণয় করব। যেমন আমাদের দিল 2 ও 3 এর সাধারণ গুণিতক কত হবে। তো আমরা প্রথম লিখব 2 এর গুণিতক হলো, আমরা জানি গুণিতক নির্ণয় করতে হলে, তো 2 এর গুণিতক আমরা যদি নির্ণয় করি, আগে পেয়েছি স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে পাবো 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 5 = 10, 2 × 6 = 12, 2 × 7 = 14, 2 × 8 = 16, 2 × 9 = 18, এরকম পেয়ে যাব। ঠিক আমরা সেম 3 এর গুণিতক যদি নির্ণয় করি তো 3কে স্বাভাবিক সংখ্যা দ্বারা সিরিয়ালি গুণ করে আনসার লিখে নেব। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3কে 5 দ্বারা গুণ করলে 15, 3 × 6 = 18, 21, ... তো এখন আমরা কোয়েশ্চন ছিল 2 ও 3 এর কমন মাল্টিপল, এগুলো হলো গুণিতক। তো এই দুটির মধ্যে 2 ও 3 এর গুণিতকগুলির মধ্যে কমন কোনগুলো। তো আমরা দেখব যে 6 কমন আছে, তারপরে নেক্সট আমরা পেলাম 12, তারপরে পাবো 18, এরকম আরও পেয়ে যাব। তো আমরা লিখতে পারি 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলো হলো 6, 12, 18 ইত্যাদি। 6, 12, 18... আমরা জানি গুণিতকের কোনো শেষ নেই। তো আমরা নেক্সট এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে যাব, লসাগু। সাধারণ গুণিতক থেকেও লসাগু নির্ণয় করা যায়, আমরা পরে পড়ব। লসাগু মানে লোয়েস্ট কমন মাল্টিপল। 2টি বা 3টি সংখ্যার গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে আমরা লসাগু বলবো। তো এখানে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করেছি 2 ও 3 এর। তো 2 ও 3 এর সাধারণ গুণিতক পেলাম আমরা 6, 12, 18 ইত্যাদি। তো এখানে দেখব যে
সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটি হলো 6। তো আমরা নেক্সট কনসেপ্ট মতে বলতে পারবো 2 ও 3 এর লসাগু হবে 6। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। নেক্সট আমরা দেখব মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, বা আমরা আগেও পেয়েছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। সেটি হলো কোনো সংখ্যাকে যদি আমরা তার উৎপাদকের গুণফল হিসাবে প্রকাশ করি, তো তখন বলা যাবে সংখ্যাটিকে উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে। যেমন আমরা লিখলাম একটি সংখ্যা 24কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা লিখতে পারি 24 যেহেতু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, অতএব শুধু আমরা মৌলিক উৎপাদক বের করার চেষ্টা করব। এক মৌলিক নয়, অতএব এক দ্বারা গুণ করব না, 2 দ্বারা দেখি। 24 2 দ্বারা ভাগ করলে আনসার হবে 12, মানে 2 12 24। তো প্রথম স্টেপে দেখলাম আমরা 2 পেয়েছি মৌলিক। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, 2 3 5 7 11 13 ... কিছু আছে, অনেক মৌলিক সংখ্যা আছে। তো আমরা 24 2 × 12 লিখলাম। তো এখানে 2 মৌলিক পেলাম, এখন 12 যৌগিক রয়ে গেছে, এখন তো সেটাকে ভাঙতে হবে। নেক্সট স্টেপে আমরা যাব 2 × 12কে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি, তবে পাবো আমরা 12 2 × 6। তো নেক্সট স্টেপে আমরা মৌলিক উৎপাদক দুটি হয়ে গেল, 6 কোনো যৌগিক বা কম্পোজিট রয়ে গেল। আমরা স্টেপ ওয়াইজ ভাঙবো। তো এগুলা লিখে নিয়ে আগে 2 × 2 এখন 6কে দেখো আবার 2 দিয়ে ভাগ করা যায় কিনা। 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 × 3। তো দেখলাম এখন সবগুলি উৎপাদক বা ফ্যাক্টর মৌলিক হয়ে গেছে, 2 2 2 2 3। তো সেটাকে আমরা বলবো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। যদি কোয়েশ্চেন আসে যে 24-এ থাকা মৌলিক উৎপাদক কি কি হতে পারে, তো ইউনিক মৌলিক উৎপাদক বা ভিন্ন ভিন্ন মৌলিক উৎপাদক আমরা পেলাম 2 আর 3। আমরা ভাগ পদ্ধতি দ্বারাও কোনো সংখ্যার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। যেমন 24কে আমরা যদি ভাগ করি, তো মৌলিক সবচেয়ে ছোট উৎপাদক 2, 2 দ্বারা ভাগ করা যাবে 24কে, 2 12 24। নেক্সট আমরা দেখব যদি 2 দ্বারা যায় ভাগ তাহলে করব, না হলে নেক্সট মৌলিক 3 দ্বারা করব। তো 12 এখনো যুগ্ম সংখ্যা, তো 12কে 2 দ্বারা ভাগ করা যাবে, 2 4 12। নেক্সট আমরা দেখব যদি 2 দ্বারা যায় ভাগ করব, না হলে নেক্সট মৌলিক 3 দ্বারা যায় কিনা দেখব, বা তারপরে 5 7 শুধু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব আমরা। তো 6কে দেখা গেল 2 দ্বারা ভাগ করা যায়, 2 3 6। এখন 3কে আর ভাগ করার দরকার নেই, কারণ মৌলিক সংখ্যা এসে গেছে। মৌলিক সংখ্যাকে শুধু সংখ্যাটি আর 1 দ্বারা ভাগ করা যায়। অতএব আমরা 24-এর আমরা লিখতে পারি মৌলিক উৎপাদকে বিশ্লেষণে আমরা আনসার কি দিতে পারি, 2 × 2 × 2 × 3 পেলাম। নেক্সট আমরা দেখব হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCF কাকে বলে। বাংলায় বললে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। কোনো সংখ্যার আমরা ডেফিনিশন হলো 2 বা ততোধিক সংখ্যার গসাউ হলো সংখ্যাগুলোর সাধারণ উৎপাদকগুলোর বৃহত্তম। যদি আমরা 2টি বা 3টি সংখ্যার সাধারণ উৎপাদক বের করি, তো বের করার পর যে উৎপাদকটি সবচেয়ে বড় হবে আর যেটি কমন হবে সংখ্যাগুলির মধ্যে, তাকে আমরা বলবো সাধারণ উৎপাদক, গরিষ্ঠ সাধারণ উৎপাদক বা HCF। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সংখ্যাগুলির কমন উৎপাদকগুলির মধ্যে যে সবচেয়ে বড় সে হবে গসাউ। যেমন আমরা সাপোজ 10 ও 12-এর HCF বা গসাউ নির্ণয় করব। তো আমরা পুরাতন নিয়মে যদি 10কে ভেঙে নেই, তো পাবো 10 = আমরা লিখতে পারি উৎপাদক বিশ্লেষণ যদি করি 10 = 1 × 10, তারপরে 2 দ্বারা যায় 2 × 5। তো 10-এর উৎপাদক আমরা পেলাম
10 ফ্যাক্টর পেলাম 1 2 5 10 1 2 5 10 30। ঠিক তদ্রূপ আমরা যদি 12 এর নির্ণয় করি, উৎপাদক বিশ্লেষণ করি, তো 12 ইকুয়াল টু 1 ইন্টু 12, তারপরে 2 দ্বারা যায় 2 6 12, নেক্সট 3 দ্বারা ভাগ যাবে 3 4 12, 3 ইন্টু 4, নেক্সট 5 দ্বারা যাবে না, 6 দ্বারা আমরা পেয়ে গেলাম, তারপরে 12। তো আমরা উৎপাদক লিখতে পারি 12 এর ফ্যাক্টরগুলো হলো 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। তো এখন দেখলাম যে 10 এর উৎপাদক 1 2 5 10 আর 12 এর উৎপাদক 1 2 3 4 6 12। তো তাদের মধ্যে কমন উৎপাদক কি কি আমরা দেখব এই দুটির মধ্যে। যে আমরা আগে নির্ণয় করেছিলাম সাধারণ উৎপাদক 1, উভয় সংখ্যার উৎপাদকে আছে 1 1, তারপরে আছে 2 2, 5 10 এদিকে আছে, এদিকে 5 10 নাই। তো আমরা দেখলাম যে কমন উৎপাদক হলো 1 এবং 2, আর তার মধ্যে হাইয়েস্ট কমন উৎপাদক হলো 2। আমরা লিখতে পারি অতএব 10 ও 12 এর গসাউ মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF হলো 2। তো এখন আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে গসাউ নির্ণয় করব। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণের প্রতিটি সংখ্যাকে আমরা উৎপাদক বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন করব, যেগুলোর উৎপাদক থাকবে মৌলিক বা প্রাইম নাম্বারস। যেমন একটা কোয়েশ্চন দিল 20 24 and 36 এর গসাউ কত, তার জন্য আমরা 20 24 ও 34কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিই। তো তার মৌলিক উৎপাদক বিশ্লেষণ যদি আমরা করি, ফার্স্ট অফ অল 20কে আমরা ভাগ করি, শুধু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তো প্রথম সবচেয়ে ছোট মৌলিক 2 দ্বারা ভাগ করলে 10, 2 10 20, তারপরে 10কে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 2 5 10, 5 অবশিষ্ট যদি মৌলিক হয়ে যায় তো এখানে আমরা স্টপ করে দিতে পারি। নেক্সট সেম ওয়ে আমরা 24 ভাঙিব, 2 12 24, 12কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 2 6 12। দেখবো এখন 2 দ্বারা যদি ভাগ করা যায় 2 দিয়ে করবো, না হলে নেক্সট মৌলিক 3 দ্বারা। তো এখানে 2 দ্বারা আবার যায় ভাগ, 2 3 3 মৌলিক এসে গেছে, আমরা এখানে স্টপ করে দেবো। সেম ওয়ে 36 যদি আমরা করি, 2 18 37, 18কে আবার 2 দ্বারা, 2 9 18। এখন আর 9কে 2 দ্বারা যাবে না, 3 দ্বারা, 3 3 কেন। তো সবটি বিশ্লেষণ হয়ে গেল। আমরা এখন সিরিয়ালে লিখব 20 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 5, 24 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 and 36 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 2 4 3 12 3 34, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এখন আমরা দেখব এই তিনটি সংখ্যার উৎপাদক বিশ্লেষণে যেগুলা কমন থাকবে সেগুলো আমরা নেব। তো আমরা যদি লিখি অতএব 20 24 36 এর গসাউ হলো, এখন আমরা দেখব যে মৌলিক উৎপাদকগুলা কোনগুলি কমন আছে। তো প্রথম আমরা যদি দেখি সবক্ষেত্রে 2 একবার করে আসছে। তো এই যে প্রতিটিতে 2 থাকার জন্য আমরা একটি 2 গসাগু লিখব, কিন্তু আবার দেখা গেল আরেকটি 2 আছে কমন। তো আমরা এরকম দাগ করে নিলে সুবিধা হবে। তো আরেকটি 2 কমন নিলাম, দেখা গেল 2টি 2 সবটিতে আছে, 20তে আছে, 24 আছে, 36 আছে, 22। নেক্সট 5 20তে আছে আর একটিতেও নেই, তো আমরা 5 নিতে পারবো না। আমরা সাধারণ উৎপাদকগুলো দেখব। 24-এ আরেকটি 2 আছে, কিন্তু এক্সট্রা 2 আর নেই, হাইয়েস্ট 2টা 2 আছে, তো 2 নেব না। নেক্সট 3 দেখি, যদি আমরা 24-এ একটি
36-এর দুইটি কিন্তু 20-তে নেই, অতএব আমরা আর নিতে পারবো না। অতএব আমরা দেখলাম যে গরিষ্ঠ সাধারণ উৎপাদক হলো 2 × 2 = 4। এটা হইল আমার HCF। এখন আমরা দেখব লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, LCM, লোয়েস্ট কমন মাল্টিপলস। তো ডেফিনেশন হলো 2 বা ততোধিক সংখ্যার লসাগু বা LCM হলো সংখ্যাগুলোর সাধারণ গুণিতকগুলির মধ্যে মানে কমন মাল্টিপলসের মধ্যে সবচেয়ে ছোটটি। কয়েকটি সংখ্যার যদি আমরা মাল্টিপল দেখে নেই, তার মধ্যে কমন যেটা সবচেয়ে ছোট থাকবে সেটিকে আমরা LCM বা লসাগু বলবো। যেমন আমরা যদি 2 ও 3-এর LCM বের করি, তাহলে প্রথম আমরা 2-এর গুণিতক যদি দেখি, তো আমরা দেখব 2-এর গুণিতক হলো 2, 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14 ইত্যাদি। ঠিক এরকম 3-এর গুণিতক যদি আমরা দেখি, তো পাবো 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15 এরকম। তো 2-এর গুণিতক আমরা এগুলো পেলাম 2, 4, 6, 8, 5, 12, 14। 3-এর পেলাম 3, 6, 9, 12। তো এই যে দুটি সেট পেলাম, দুটি সংখ্যার গুণিতক, তাদের মধ্যে 2 কোনটি কমন আছে, সবার আগে কোনটি আসে? যেমন 2 এখানে আছে, 3-এর গুণিতকে নেই। 4 আছে, 2-এর গুণিতকে 6 নেই। 6 আবার 2-এর গুণিতকে আছে, 3-এর গুণিতকে আছে। মানে এমন একটি গুণিতক যে সবার আগে উভয়টিতে আসে। তো এখানে আমরা দেখলাম যে সবচেয়ে ছোট গুণিতক যেটি কমন আছে সেটি হলো 6। 6 সংখ্যাটি উভয় সংখ্যার গুণিতকে আছে। অতএব আমরা বলতে পারি যে 2 ও 3-এর LCM বা লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে কমন, গুণিতক হলো 6। এখন আমরা দেখব মৌলিক উৎপাদক বিশ্লেষণে। মৌলিক উৎপাদক বিশ্লেষণে কীরকম LCM বা লসাগু নির্ণয় করতে হয়। তো আমরা দুটি সংখ্যা নেই, যেমন 20 ও 24-এর লসাগু আমাদের নির্ণয় করতে হবে। 20 ও 24-এর লসাগু। তো আমরা প্রথম উভয় সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেই। সো 20 = আমরা লিখতে পারি, যেমন 20-কে আমরা ভাঙি, 2 × 20, 10-কে আবার লেখা যেতে পারে 2 × 5 = 10। তো আমরা 2 × 2 × 5 মৌলিক উৎপাদক পেয়ে গেলাম। ঠিক সেম ওয়েতে 24-কে যদি আমরা ভাঙি, 2 × 12, 12-কে আবার 212 লেখা যেতে পারে। নেক্সট 2 × 2 × 6-কে লেখা যেতে পারে। মৌলিক উৎপাদক যদি আমরা ভাঙি 2 × 3। তো এখন পেয়ে গেলাম আমরা সবগুলি মৌলিক, এখানে সবগুলি মৌলিক। তো আমরা দেখে নেব 20 = 2 × 2 × 5 আর 24 = 2 × 2 × 2 × 3। তো এখন আমরা দেখব যে কোন সংখ্যাটি উভয় উৎপাদকের মধ্যে বেশিবার এসেছে, মৌলিক উৎপাদক কোনটি বেশি বেশি করে এসেছে। তো আমরা যদি লিখি 20 ও 24-এর লসাগু = তো আমরা যদি দেখি 2 একটি মৌলিক সংখ্যা, তো 2 20-তে 2 বার আছে আর 24-এ আছে 3 বার। তো যেখানে বেশি বার আছে, হাইয়েস্ট, সেটা নেব। তো 24-এ 3টি 2 আছে, আমরা লেখা নেব 2 × 2 × 2।
নেক্সট আমরা দেখব যেমন 3 24-এ একবার আছে, 20-তে নেই। তো হাইয়েস্ট 24-এ আছে ইউনিক মৌলিক সংখ্যা 3 লেখা নেব। এখন আর কোনো মৌলিক সংখ্যা আছে কিনা আমরা দেখি। 5 আছে 20-তে, 5 কিন্তু 24-এ নেই, অর্থাৎ হাইয়েস্ট একবারই এসেছে 20-তে, তো আমরা লিখে নেব 5। এখন আমরা গুণ যদি করে নেই, 2 দুগুণা 4 দুগুণা 8 ইন্টু 3 5 15 8 15 120। সো আমরা পেলাম মৌলিক উৎপাদক বিশ্লেষণে 20 ও 24-এর লসাগু 120। আমাদের মনে রাখতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণে আমরা প্রথমে প্রতিটি সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ করেছি, যেটা আমরা মৌলিক হিসাবে বের করব। তারপরে সংখ্যা দুটির উৎপাদকগুলো লিখে প্রতিটি মৌলিক সংখ্যা যেখানে হাইয়েস্ট এসেছে, যেমন 20-তে 2 বার কিন্তু 24-এ 3 বার এসেছে, সো আমরা লসাগুতে 3টি 2 লিখেছি। আর 3 আর 5 হাইয়েস্ট একবার করে এসেছে, তো একবার লিখে আমরা গুণ করে নিলাম। আমাদের রিকোয়ার্ড আনসার হলো 120। এখন আমরা ভাগ পদ্ধতিতে সেম 20 ও 24-এর লসাগু নির্ণয় করব। তো আমরা এখন সেম দুটি সংখ্যা 20 ও 24-এর লসাগু বা এলসিএম নির্ণয় করব ভাগ পদ্ধতি দ্বারা। তাহলে আমরা লিখে নিই একসঙ্গে 20, 24। তো আমরা দুটি সংখ্যা হতে পারে, 3টি বা 4টি সংখ্যা হলেও আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব ছোট থেকে বড় হিসাবে। তো এখানে যেগুলো সংখ্যা লিখব আমরা ভাগ করতে সময় খেয়াল রাখবো, যদি 2 দিই তাহলে কমসে কম একটি সংখ্যাকে ভাগ করতেই হবে আমাদের। তো এখানে আমরা 20, 24 দুটোই আমরা যুগ্ম পেলাম, তো আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দিয়ে 20-কে 10 বার, 2 × 20, 24-কে 2 × 24 আবার যুগ্ম হয়ে গেল, অতএব আবার মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দিয়ে 10-কে 5 বার, 2 দিয়ে 12-কে 4 বার। নেক্সট এখন দেখব আমরা 2 দিয়ে যায় কি। তো 2 দিয়ে 5-কে ভাগ করা যায় না, কিন্তু 6-কে যায়। সো আমরা আবার লিখে নেব 2 দিয়ে, যেটাকে ভাগ করা যাবে না সেটা এজ ইট ইজ নিচে রাখবো এনে। 5 5-এর মতো হলো, কারণ 2 দিয়ে ভাগ করা যায় না। 2 দিয়ে 6-কে 3 বার যায়, 2 3 6। নেক্সট আমরা দেখব 2 দিয়ে এখন কোনোটাই যায় না, অতএব এখানে 2 লিখতে পারবো না। 3 দিয়ে যায় কিনা দেখি। 3 দিয়ে 5-কে যায় না, কিন্তু 3-কে যায় একবার, তো আমরা লিখতে পারি 3 দিয়ে ভাগ করে নেই। 5-কে যায় না, 5 আমরা এজ ইট ইজ নিয়ে নেব। 3 দিয়ে 3-কে ভাগ করলে 1। এখন আমরা দেখব যে 3 দিয়েও যাবে না, আর 5-কে যাবে না, 1-কেও যাবে না। নেক্সট মৌলিক সংখ্যা 5, 4 দিয়ে আমরা করতে পারবো না, কারণ আমরা শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো নেক্সট আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 5-কে একবার যাবে, আর 5 দিয়ে 1-কে ভাগ করা যাবে না, তো 1। তো এখানে 1 1 এসে গেল, যেগুলো আমরা মৌলিক বলতে পারি না। তো যে সকল সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছিলাম 2 2 2 3 5, এগুলো পূরণ করে যে ফল হবে তা হবে 20 ও 24-এর লসাগু। সো আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু বা এলসিএম হলো এখানে 2 3টি আছে, 2 × 2 × 2 × 3 × 5 লিখে নিই। 2 × 2 × 2 × 3 × 5। তো গুণ করলে আমাদের ফল হবে 120। সো আমরা পেলাম 20 ও 24-এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক 120। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।